চলুন আজ আমরা সাইকোলজির অপশনাল সাবজেক্টের পেপার 2 একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে সাইকোলজির চ্যাপ্টার 2 এর মধ্যে পড়ছে, যাকে আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে থাকি। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে কি, এই যে আমি আর আপনি একই বয়সের ধরুন আছি, একই জায়গাতেই বসবাস করছি, একই স্কুলে পড়াশোনা করছি, কিন্তু আমাদের দুজনের মধ্যেই কিন্তু একটা মিনিমাম ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটা কীরকম হতে পারে? শিক্ষাগত, বৌদ্ধিক ডিফারেন্স হতে পারে, এডুকেশনাল ডিফারেন্স হতে পারে, তারপরে শারীরগতভাবে ডিফারেন্স হতে পারে। যেমন ধরুন আপনার শরীরটা অনেক স্বাস্থ্যবান, আমি ধরুন একটু শীর্ণকায়। তো এই সমস্ত ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের পরে পরিবেশ এবং আমাদের জিন কিভাবে প্রভাব বিস্তার করে, এইখানে টপিকে আমরা আজকে জানব। এই টপিকটার নাম হচ্ছে দি নেচার অ্যান্ড নার্চার। তো প্রকৃতি পালনের বিতর্কটা কীরকম বলছে, মানুষ বিভিন্ন বৈশিষ্ট্য যেমন বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, আচরণ ইত্যাদি, তা কতটুকু জিনগত আর কতটুকু পরিবেশগত। মানে আমার যে এই যে ইন্টেলিজেন্ট রয়েছে, কিংবা আমার যে শারীরিকভাবে আমি যে সবল রয়েছি, বা আমার যে বৌদ্ধিক বিকাশ হয়েছে, আমার মধ্যে যে ব্যক্তিত্ব আমার মধ্যে রয়েছে, যেটা পার্সোনালিটি, আমার যে আচরণ, সেটা কতটা আমাদের জিন ডমিনেট করছে আর কতটুকু আমাদের পরিবেশ ডমিনেট করছে। তো এইটা এই প্রকৃতি আর পালন বিতর্কের কন্ট্রোভার্সির একটা বিষয়। প্রকৃতিবাদীরা যারা নেচার নিয়ে বিভিন্ন মতামত পেশ করছেন, বলছে প্রকৃতিবাদীরা বিশ্বাস করেন যে মানুষের বৈশিষ্ট্য মূলত জিনগতভাবে বলতে কি বোঝাচ্ছে? ধরুন আমার মধ্যে একটা বৌদ্ধিক ব্যাপার রয়েছে, তো প্রকৃতিবাদীদের মতে ওনারা ধরে নিচ্ছেন যে যেহেতু আমার বাবার মধ্যে এই গুণটা ছিল বা আমার দাদুর মধ্যে এই গুণটা ছিল, ওই জন্য জিনগতভাবে আমি এই বৌদ্ধিক গুণটা পেয়েছি। বা শারীরিক গুণ, অনেক সময় আমরা দেখি না কি, একটা পরিবারের তার বাবা চরম লম্বা ছিল, তার ছেলেও লম্বা হয়েছে, তার ছেলের ছেলে যে হয়েছে সেও লম্বা হয়েছে। তো এটা জিনগতভাবে প্রভাব বিস্তার করে। তারা যুক্তি দেন যে জিনগত আমাদের শারীরিক বৈশিষ্ট্য যেমন চুলের রং, চোখের রং ইত্যাদি, পাশাপাশি আমাদের আচরণ ও মানসিক বৈশিষ্ট্যগুলো প্রকৃতির জিনের ওপর নির্ভর করে। ধরুন আমি বাঙালি কিংবা আমি ভারতীয়, তো আমার চুল ধরুন ব্ল্যাক, কিন্তু একই মানুষ যে এখানে জন্মগ্রহণ করেছে, ধরুন আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাদের হোয়াইট চুল থাকে, তো তার যখন ছেলে হবে, তারও ছেলেরও চুলের রং কিন্তু হোয়াইট হবে। সচরাচর দেখা যায়। আমাদের এখানে আমার যদি ছেলে হয় বা মেয়ে হয়, তার চুলের রং কিন্তু ব্ল্যাকই হবে। তো এটা অনেকটা আমাদের জিন ডিসাইড করে। তৃতীয় হচ্ছে পালনবাদীদের বিশ্বাস, যারা নার্চার পরিবেশ নিয়ে ব্যাখ্যা করেন। তো বলছে পালনবাদীরা বিশ্বাস করেন যে মানুষের বৈশিষ্ট্যগুলি মূলত পরিবেশগত প্রভাবের ফলে গড়ে ওঠে। তারা যুক্তি দেন যে আমরা যে পরিবেশে বড় হয়, সেটি আমাদের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব আর আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। এবার আপনি বলতে পারেন কি, কেন, কিভাবে হয়? তো ধরুন একটি লোক, ওর পরিবারে সকলেই কিন্তু বুদ্ধিমান, জিনগতভাবে সে বুদ্ধিমত্তা পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ধরুন ও যে পরিবেশে ওর বাবা মা বা ওর দাদু যেখানে ছিল, সেখানে বড় হতে না পেরে, ধরুন সেখানে বড় হওয়ার সুযোগ পায়নি। সে এমন একটা জায়গাতে বড় হয়েছে যেখানে সমাজের বিভিন্ন দুষ্কৃতিমূলক লোক বসবাস করে, বা খারাপ পরিবেশে বসবাস করে, বা খারাপ একটা এনভায়রনমেন্টে সে বড় হয়ে উঠেছে। তাহলে কি, সে ছোটোবেলাতে যদি ধরুন ভায়োলেন্স দেখেছে,
ছোটোবেলাতে সে যদি অত্যাচার দেখেছে, ছোটোবেলাতে সে যদি মানে দুর্নীতি দেখেছে, তাহলে তার মধ্যে বুদ্ধির বিকাশ হবে, কিন্তু যে মাত্রায় হওয়া উচিত ছিল সেটা হবে না, কারণ ও উপযুক্ত পরিবেশ পায়নি। আর শুধুমাত্র বুদ্ধি না, ব্যক্তিত্ব এবং আচরণ দুটোরই মধ্যেই প্রভাব পড়ে। সে যদি আগের পরিবেশে বড় হয়ে উঠতো, তাহলে তার মধ্যে একটা স্বাচ্ছন্দ্যময় ব্যক্তিত্ব লক্ষ্য করা যেতে পারে, তার মধ্যে একটা আচরণের গভীর প্রভাব লক্ষ্য করা যাবে। ধরুন আর আচরণ নম্র হবে, ভদ্র হবে, হ্যাঁ। এবং সে যদি একটা খারাপ পরিবেশে বড় হয়, তাহলে সে আমরা 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 আমাদের সমাজে দেখতেই পাচ্ছি বিভিন্ন রকমের মানে বলা যায়, মানে বৌদ্ধিক স্থান, কিন্তু তাদের আচরণ ভালো না, মানুষের সঙ্গে কথাবার্তা ভালো না, কথায় কথায় মানে খারাপ শব্দের ব্যবহার করে। তো এটা পরিবেশ বা পরিবেশের প্রভাবে অনেক সময়। এবার বিতর্ক বলছে প্রকৃতি পালন বিতর্কটা একটু জটিল বিতর্ক। মানে কেন জটিল বিতর্ক? আমি যদি কোনো একটা কারণকে বলি না এটা পরিবেশের জন্য হয়েছে, না এটা জিনের জন্য হয়েছে, তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। হ্যাঁ, আমি একদম নির্দিষ্ট করেই বলতে পারবো না কি প্রকৃতির জন্যই হয়েছে কিংবা মানে জিনের জন্য হয়েছে। তাই এইটা নিয়ে বিভিন্ন সাইকোলজিস্টের মতে, মনোবিজ্ঞানীদের মনে বিভিন্ন রকমের বিতর্ক অনেক সময় হয়ে আসে। এমন কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি যে প্রকৃতি নাকি পালন কোনটা মানুষের বৈশিষ্ট্যগুলির উপর বেশি প্রভাব ফেলে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞরা একমত যে উভয় মানুষের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে প্রকৃতি আর জিন দুটো, পরিবেশ এবং জিন দুটোই যে মানুষের মানে শারীরিক বুদ্ধিক বলো, ব্যক্তিত্ব কিংবা তার আচরণের প্রভাব ফেলে, তা বোধ দুটোই যে মানুষের প্রভাব ফেলে, এটা কিন্তু তারা শিক্ষার ক্ষেত্রে দেখলাম বুদ্ধিমত্তার দুটোই প্রভাব বিস্তার করছে। তো এটা আমাদের মেন আজকের বিষয়। এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে আর এইরকম ভিডিও যদি চান, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে রাখবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।